কম্বোডিয়ার সাথে চরম সীমান্ত উত্তেজনার মাঝে এলো থাইল্যান্ডের পার্লামেন্ট বিলোপের ঘোষণা। এরপরই ঘোষণা আসে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করবেন দেশটির প্রধানমন্ত্রী। কম্বোডিয়া ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ব্যাংকক, এমন অভিযোগ নমপেনের। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় থাইল্যান্ড কম্বোডিয়া শান্তি চুক্তির পেরোয়নি ৫ মাসও। এরই মাঝে নতুনভাবে সীমান্তে ব্যাপক সংঘাতে জড়ালো দুদেশ। প্রায় এক সপ্তাহ ধরে চলছে পাল্টাপাল্টি আক্রমণ। চলমান উত্তেজনার মাঝেই থাইল্যান্ডের পার্লামেন্ট বিলুপ্তির ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী। সীমান্ত সংঘর্ষ সহ অন্যান্য চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের ব্যর্থতার দায় স্বীকার করেই এ সিদ্ধান্ত। জানান, আগামী ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন। সে পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন তিনি। তবে পার্লামেন্ট বিলোপের এই সিদ্ধান্ত সীমান্ত পরিস্থিতি মোকাবেলায় কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না, এমনটাই আশ্বাস বিদায়ী প্রধানমন্ত্রীর। এই ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথেও তার শুক্রবার ফোন আলাপ হওয়ার কথা। থাই সেনাবাহিনী সদর দফতরে যাচ্ছি, কারণ শুক্রবার সন্ধ্যায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলার পরিকল্পনা রয়েছে। সীমান্ত পরিস্থিতির সবশেষ তথ্য শোনার জন্যই যাচ্ছি। এর আগে ব্যাংককের বিরুদ্ধে কম্বোডিয়ার বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার অভিযোগ তোলে নমপেন। এতে হতাহত হয়েছে শখানেক মানুষ। অবিলম্বে থাইল্যান্ডের সব আগ্রাসন, মিথ্যা তথ্য প্রচার আর নির্বিচার হামলা বন্ধের দাবি জানাচ্ছি। বিশেষ করে বেসামরিক জনগণ ও নাগরিক কাঠামোর উপর আক্রমণ থামাতে হবে। ঐতিহাসিক স্থান ধ্বংস করা বন্ধ করতে হবে। এই স্থানগুলো শুধু কম্বোডিয়ার নয়, পুরো মানবজাতির জন্য মূল্যবান। চলমান সংঘাতে দুদেশের সীমান্তবর্তী এলাকার মানুষের মাঝে বিরাজ করছে চরম আতঙ্ক। এরই মাঝে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে কমপক্ষে ৫ লাখ মানুষ। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ।